আচ্ছা, রেকর্ড হচ্ছে। তো দেখি রেকর্ড কতদূর হয়। কে আসলো বা না আসলো অন্তত আজকে আমি কেয়ার করতেছি না, কারণ হচ্ছে আহ, সময় একদম কম। আজকে ক্লাসটা করতেই চাচ্ছিলাম না, বাট এভাবে ক্লাস মিস দেওয়াটাও ঠিক না, সেজন্য হচ্ছে করতেছি। আমাদের কি পড়া ছিল বলতে পারবেন কি? আমার সাথে কে আছেন? আমার সাথে কে আছেন? রমজান। রমজান। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমাদের আগে পড়া কি ছিল? এই 7টা স্পেশাল রুলস ছাড়া আর কি ছিল আমাদের? হ্যাঁ, দেখুন আমি আলোচনা করতেছি। এই যে দেখুন, 5 নাম্বার রুলস। মনে হয় আগে আরো 4টা রুলস পড়াইছি অন্য একটা ক্লাসে। এই শব্দের শেষে, যে কোনো শব্দের শেষে জি এন একসাথে থাকলে জি উচ্চারিত হয় না। ঠিক আছে? এটা শুধু মনে রাখবেন। ডিজাইন, রিজাইন, রেইন, ফেইন, সাইন, এলাইন। এখন আপনাদের কাজ হচ্ছে, ভিডিওটা তো দেখবেন, আপনাদের কাজ হচ্ছে এই রুলস অনুযায়ী, এই 5 নাম্বার রুলস অনুযায়ী এখানে যে 15, 20, 25টা শব্দ দেয়া আছে, সবগুলো শব্দ কি করবেন? সমাধান করবেন। যেখানেই আটকে যাবেন সেখানেই আমাকে স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন? আপনি হচ্ছে খুব ভালো করে এগুলো মনে রাখবেন। হ্যাঁ, যেখানে আটকে যাবেন সেখানে মার্ক করে রাখবেন, পরে আমাকে ইনফর্ম করবেন যে এখানে পারি নাই, অথবা খাতায় লিখে রাখবেন যে এটা বুঝতে পারিনি। হ্যাঁ, ফরেন, এই যে এই শব্দগুলো আছে সবগুলো শব্দ আপনি এক ঝটকায় পড়ে নেবেন। হ্যাঁ, এই রুলস অনুযায়ী। তারপর দেখুন এই যে 6 নাম্বার রুলসটা, ভাওয়েলের পরে, ভাওয়েলের পরে জিএইচ থাকলে এই জিএইচ উচ্চারিত হয় না। আমি আবারও বলতেছি, যে কোনো ভাওয়েলের পরে। হ্যাঁ, ভাওয়েল কয়টি বলতে পারবেন কি? 5টি। এই যে 5টা ভাওয়েল, এই 5টা ভাওয়েল থেকে যে কোনো একটা ভাওয়েলের পরে যদি এই জিএইচ থাকে, তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আই এর পরে জিএইচ থাকে। হুম, আপনি দেখবেন এই ভাওয়েলের পরে জিএইচ থাকলেই এই জিএইচ উচ্চারণ করবেন না। হুম, ঠিক আছে? এই যে সবগুলো নাইট, সাইট, মাইট, হাই, এখানে দেখুন তো, এখানে কিন্তু হচ্ছে আই বর্ণটা, সবগুলো শব্দে কিন্তু আই বর্ণ আছে। এই আই বর্ণটা কি করছি আমরা? লং সাউন্ড করছি। কেন করছি বলতে পারবেন? আই বর্ণটা লং সাউন্ড হচ্ছে কারণ হচ্ছে কি, আই বর্ণটা পড়ে জি এইচ অথবা এন ডি। হ্যাঁ, এই দুই জোড়া বর্ণ থেকে যে কোনো এক জোড়া বর্ণ থাকুক, আয়ের লং সাউন্ড হবে। দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো শব্দ আছে, সবগুলো লং সাউন্ড উচ্চারণ দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখুন এখানে সবগুলো শব্দ এই রুলসটা অনুপাতে সমাধান করবেন। দেখুন এখানে এই যে দেখুন ডটার, এই দেখুন ইউ হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েলের পরে জিএইচ আছে, জিএইচ উচ্চারিত হইল না। আর এ ইউ একসাথে এর উচ্চারণ হয় কি? অ। না, শব্দটা দেখুন তো ইন্টারেস্টিং না? এই শব্দটা দেখুন ইন্টারেস্টিং না? আমার সাথে কে কথা বলতেছেন আজকে? রমজান, আপনি একটু ইয়া করবেন। শব্দটা খুব ইন্টারেস্টিং না? হুম, এ ইউ এর উচ্চারণ হবে কি? অ। তাহলে ডি তে ড, এ ইউ কি হবে? অ। তাহলে মাঝখানে অথবা শেষে, শব্দের মাঝে অথবা শেষে অবর্ণ থাকলে এটার অস্তিত্ব নাই, এটা লিখতে হয় না। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখলাম না। এখানে ডি তে ড, এ ইউ, হ্যাঁ জি এইচ, ভাওয়েলের পরে জি এইচ থাকলে জি এইচ উচ্চারিত হয় না, তাহলে জি এইচ উচ্চারণ করলাম না। টি তে ট, ই এর পরে আর থাকলে ই এর উচ্চারণ হয় কি? ই। এই বর্ণটা পরে আর বর্ণটা থাকলে ই এর উচ্চারণ হয় কি? আ। তাহলে আতে আকার, এই যে টি এর সাথে আকার, আর তে র, ডটার। খুব সুন্দর না শব্দটা? এই যে স্ট্রেইট, নেই, এই শব্দগুলো সবগুলো সমাধান করবেন। 8, খুব সুন্দর। ঠিক আছে? আচ্ছা, আমি খুব সংক্ষেপে কথা বলতেছি। হ্যাঁ, এই রুলস এর ক্ষেত্রে আমি বেশি কথা বলবো না। যেখানে আপনারা আটকে যাবেন, রুলস গুলো মুখস্থ করবেন। যখন কোনো শব্দ পাবেন এই রুলস অনুপাতে সমাধান করতে পারবেন না, ঠিক সেই সময় আমাকে নক করবেন, অথবা আমাদের গ্রুপ আছে, গ্রুপে নক করবেন যে এটা পারি নাই, ছবি তুলে পাঠাবেন বা কোথাও লিখে দিবেন। হ্যাঁ, এগুলো আপনাদের কাজ। আচ্ছা, তারপর দেখুন যে কোনো শব্দের শেষে এস ইউ আর ই, এস ইউ
আর ই, এই চারটা বর্ণ যে কোনো শব্দের শেষে থাকুক এর উচ্চারণ করবেন জার। যেমন বর্গীয় জয়াকার যা র জার। তাহলে মেজার, প্লেজার, ট্রিজার, লেজার, এক্সপোজার, ক্লোজার, এখানে অনেকগুলো শব্দ আছে। হ্যাঁ, সবগুলো শব্দ সমাধান করার চেষ্টা করবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিম ভাওয়েলের ইউজ হয়েছে। ঠিক আছে, এই টিম ভাওয়েল গুলো, এই যে দেখুন টিম ভাওয়েল। হ্যাঁ, যত জায়গায় টিম ভাওয়েল আছে সবগুলো টিম ভাওয়েল আপনি কি করবেন, টিম ভাওয়েল গুলো আলাদা এই অগ্রাধিকার দিবেন। টিম ভাওয়েল গুলো করে পরে কি করবেন, এই রুলসটা প্রয়োগ করবেন। 8 নাম্বার রুলসে দেখুন, 8 নাম্বার রুলস, শব্দের শেষে কিউ ইউ ই থাকলে এই কিউ ইউ ই এর উচ্চারণ করবেন কি, ক। দেখুন আমি আরো সহজ করে দিচ্ছি, যে কোনো শব্দের শেষে কিউ ইউ ই এটা থাকলে এর উচ্চারণ করবেন কি, ক। জি ইউ ই এর উচ্চারণ করবেন কি, গ। যে কোনো শব্দে। তাহলে এই এই আমি যে বৃত্ত দিলাম এটা একদম মুখস্থ টুটস্থ রাখবেন। হ্যাঁ, যদি আপনি ইংরেজি রিডিং এ পাকাপোক্ত পরিপক্ক হতে চান, স্মুথলি যে কোনো প্যারা, যে কোনো গল্প, যে কোনো স্টোরি, যে কোনো আর্টিকেল আপনি যদি খুব সহজেই পড়তে চান, আপনি কি করবেন, এভাবে টেকনিক ওয়েতে মনে রাখবেন। এখানে শুধু এটা মনে রাখবেন, শব্দের শেষে কিউ ইউ ই থাকলে এর উচ্চারণ হবে ক, শব্দের শেষে জি ইউ ই থাকলে এর উচ্চারণ হবে গ। তাহলে দেখবেন হাজার হাজার শব্দ এখানে আছে। হ্যাঁ, এখানে হাজার হাজার শব্দ আছে। দেখুন ইউনিক, এখানে ইউ এর উচ্চারণ ইউ হয়েছে কেন বলতে পারবেন, আমি পড়িয়েছি শব্দের শুরুতে ইউ থাকলে এবং তারপরে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল থাকলে ইউ এর উচ্চারণ হবে ইউ। অ্যান্টিক, এই যে কিউ ইউ ই এর উচ্চারণ হয়েছে কি, ক। অ্যান্টিক, টেকনিক। তারপর হচ্ছে এই যে দেখুন এখানে সবগুলো শব্দ আপনি এভাবে মনে রাখার চেষ্টা করবেন, সবগুলো কিউ ইউ ই আছে। ঠিক আছে, তারপর দেখুন এই যে দেখুন 9 নাম্বার রুলসটা কত গুরুত্বপূর্ণ। কিউ ইউ ই কিউ ইউ এ এগুলো দেখুন আপনি শুধু এইভাবে মনে রাখবেন, এটা সমান কুয়া, কিউ ইউ ই কুয়ে, কিউ ইউ আই কুই, কিউ ইউ ডবল ই কুই। খুব সুন্দর না, এভাবে মনে রাখতে পারবেন না, এগুলো মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে ফেলবেন আপনি এভাবে খাতার মধ্যে আরো সহজ করে লিখে রাখবেন। আমি তো এখানে বিস্তারিত লিখেছি, কিউ ইউ ই এর উচ্চারণ হবে কি, কুয়ে কুয়ে। এভাবে শুধু মনে রাখবেন, সংক্ষেপে লিখে রাখবেন। এই কিউ ইউ এ একটা দাগ দিয়ে হাইফেন দিয়ে লিখে রাখবেন, কুয়া। যত শব্দে পাবেন একদম চোখ বন্ধ করে এগুলো উচ্চারণ করে ফেলবেন। যেমন এখানে আছে দেখুন এখানে 4টা নিয়ম দিছি না, চারটার জন্য দেখুন উদাহরণ 1, এটা হচ্ছে এই সবগুলো দেখুন কুয়া 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 না, পরে মিলান। আবার দেখুন উদাহরণ 2 এ দেখুন কুয়ে কুয়ে কুয়ে, তারপর হচ্ছে কুই কুই কুই। হ্যাঁ, খুব আমি তো কুই কুই সুন্দর করে সাজিয়ে রাখছি, আপনি সুন্দর করে দেখুন। আমার একটু তাড়া আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তবে হচ্ছে এটা ভাববেন না যে হচ্ছে এটা আমি এভাবে নিয়ে যাচ্ছি, আজকে হয়তো নিয়ে যাচ্ছি, যদি আপনার কালকে হচ্ছে আমি জিজ্ঞেস করব, যদি পারেন খুব সুন্দর করে যদি পারেন তখন আমি কি করব, সামনে আগাবো, আদারওয়াইজ এখানে আরো আলোচনা করব। তবে সবচেয়ে ভালো হবে, আশা করি এখানে অন্য কিছু বাদ নাই। হ্যাঁ, এখানে শুধু এই রুলস গুলো মনে রাখবেন। তারপর দেখুন, হ্যাঁ এই যে একটু আগে মনে হয় 7 নাম্বার রুলস বা 8 নাম্বার রুলসে পড়লাম। হ্যাঁ, আই এর পরে যে থাকলে যে উচ্চারণ হয় না, বা ভাওয়েলের পরে যে এইচ থাকলে যে এইচ উচ্চারিত হয় না, শুধু ভাওয়েলটা উচ্চারিত হয়। হ্যাঁ, আবার লং সাউন্ড দেয়। এটা আরো সহজে, আপনি যদি ওই রুলসটা মনে না রাখতে পারেন তাহলে আরো সহজে এখানে মনে রাখতে পারেন। কিভাবে দেখুন, এই যে আই জি এইচ যে কোনো জায়গায় পাবেন এর উচ্চারণ করবেন আই। এ ইউজিএস যে কোনো জায়গায় পাবেন এর উচ্চারণ করবেন অ। ও ইউজিএস অ উচ্চারণ করবেন, ইআইজিএস এই উচ্চারণ করবেন। এভাবে সংক্ষেপে মনে রাখবেন। হ্যাঁ, খুব সংক্ষেপে মনে রাখবেন। আপনি এভাবে লিখে রাখবেন আই জি এইচ এটা সমান কি, আই, বাংলাতে লিখে রাখবেন আই। তারপর হচ্ছে এ ইউ জি এইচ এটা সমান কি, অ, লিখে রাখবেন। হ্যাঁ, একটা হাইফেন দিয়ে লিখে রাখবেন।
তো এইভাবে যদি আপনি লিখে রাখেন খুব সহজেই পারবেন। ঠিক আছে, দেখুন এখানে নাইট, ডাইট, ফাইট, ওই যে আগে পড়ে আসছি, ডটার, তারপর হচ্ছে কট, সরি কট, থট, বট, সবগুলো এখানে রুলসে পড়ছে। হ্যাঁ, সবগুলো দেখুন। নেইবার, এখানে টিম ভাওয়েল আছে, তারপরে জিএইচ আছে, তারপর হচ্ছে আবার এই ওইউ আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন এই আই বর্ণটা, আই আর দুইটা বর্ণ একসাথে থাকলে, হ্যাঁ, এর আগে একটা কনসোনেন্ট এবং এই আই বর্ণটার এখানে কি আই এর আগে এবং পরে। হ্যাঁ, আমি যেটা বলছি ওটাই ঠিক, বাট এখানে অন্যভাবে লিখছি। আই এর আগে এবং পরে, আমি বলছি কি আই বর্ণটার আগে একটা কনসোনেন্ট, আই বর্ণটার পরে একটা কনসোনেন্ট, মানে আই থাকবে, এটা হচ্ছে আই। আই এর আগে একটা কনসোনেন্ট, আই এর পরে একটা কনসোনেন্ট থাকলে এই আই এর উচ্চারণ হবে কি আ। বিশেষ করে এই নিয়মটা প্রযোজ্য হয় কখন জানেন? আই, আই বর্ণটা পরে যে কনসোনেন্টটা থাকবে, হ্যাঁ, দেখবেন সব সময় এই আই এর উচ্চারণ, এই এখানে এই আই বর্ণটা পরে যে কনসোনেন্টটা থাকবে এটা আর থাকবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। দেখুন এখানে ফাস্ট, বার্ড, বার্ড, সার্কল, গার্ল, ডার্ট, শার্ট, স্কার্ট, সবগুলো দেখুন, সবগুলো পরে কনসোনেন্ট যেটা, এটা আই না, আর না, আর বর্ণটা না, আর থাকবে। সার্কেল, এটা তো ওই যে এর মতো হয়ে গেল, ই আর আর এর মতো হয়ে গেল। সার্কেল, সার্কেল না তো, এটা সার্কল হবে। সার্কেল, হ্যাঁ, জি, ই উচ্চারণ হবে না। সার্কল। শুনেন আমি বলছি না, আমি একটা নিয়ম আপনাদের সাথে আলোচনা করেছি নাকি অন্য ব্যাচের সাথে আলোচনা করেছি। নিয়মটা হচ্ছে শব্দের শেষে ই, হ্যাঁ, আমরা তো জানি শব্দের শেষে ই, তার আগে একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল থাকলে এটা হচ্ছে কি ম্যাজিক ই, না? ম্যাজিক ই। কিন্তু একটা কথা মনে রাখবেন, শব্দের শেষে ই, হ্যাঁ, তার আগে দুইটা কনসোনেন্ট, তার আগে দুইটা কনসোনেন্ট। আমি 10 সেকেন্ড আসতে। আচ্ছা দেখুন, আমি পড়াইছিলাম কি ই এর আগে দুইটা বাউল। হ্যাঁ, এই যে ই এর আগে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট থাকলে এটা কি, সরি, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল থাকলে এটা হবে ম্যাজিক ই। আর ই এর আগে দুইটা কনসোনেন্ট থাকলে তখন আমরা কি করব, দুইটা কনসোনেন্ট কি আমরা তো জানি কি যুক্ত করে দেই। আমরা যে কোনো জায়গায় দুইটা কনসোনেন্ট পাইলে আমরা কি করি, যুক্ত করে ফেলি না? না স্যার, যুক্ত করবো না, আপনি পড়াইছিলেন। হ্যাঁ, পড়াইছি আপনাদেরকে। জি, এই যে দেখুন ই এর আগে দুইটা কনসোনেন্ট না, ই ঠিক আছে, কিন্তু তার আগে দুইটা কনসোনেন্ট। আমি বলেছিলাম ই বর্ণটা শব্দের শেষে থাকবে এবং তার আগে যদি দুইটা বা তিনটা কনসোনেন্ট একসাথে থাকে তাহলে আমরা এগুলোকে যুক্ত করব না। যেমন সার্কেল এমন হওয়ার কথা ছিল না, আমরা যুক্ত করি নাই, যার ফলে যে সি এর উচ্চারণ ক লিখছি আর এল এর উচ্চারণ ল লিখছি, তার কি হচ্ছে সার্কল, সার্কল। এখানে কিন্তু কর নিচে ল লিখে ফেলতাম, যদি আমরা এই নিয়মটা না জানতাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখুন এখানে ওই যে সি এর উচ্চারণ, বইয়ের যেহেতু এখানে সি এর উচ্চারণ নিয়ে কথা হয়েছে, এই যে সি এর বিস্তারিত আমরা তো ওখানে পড়েছি কি সি এর পরে আই, ই, ওয়াই, এই তিনটা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ থাকলে সি এর উচ্চারণ স হবে, বাকি সকল ক্ষেত্রে ক হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা সঠিক। এই যে সি এর পরে এই তিনটা বর্ণ যে কোনো একটা থাকলে সি এর উচ্চারণ স, আর বাকি সকল ক্ষেত্রে ক, ওইটাই সঠিক। তবে আরেকটু বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে দেখবেন আপনি যত শব্দ আছে সি এর পরে, এই সি বর্ণটার পরে যদি আই, ই অথবা ওয়াই এই তিনটা বর্ণ না থাকে তাহলে দেখবেন সকল ক্ষেত্রে এই এ, এল অথবা এই এখান থেকে যে কোনো একটা বর্ণ থাকবে, বুঝতে পারছেন? অথবা কোনো একটা কনসোনেন্ট থাকবে, এখানে একটা লেখা বাদ পড়ে গেছে, কনসোনেন্ট থাকবে, যে কোনো একটা কনসোনেন্ট থাকতে পারে। এ থাকবে, হয়তো এল থাকবে, নয়তো ও থাকবে, আর থাকবে, নয়তো ইউ থাকবে, অথবা যে কোনো একটা কনসোনেন্ট থাকবে, সি এর পরে এগুলোই থাকবে। এই জন্য এক্সট্রা, তবে এটা আপনার পড়ার দরকার নাই, আপনি শুধু এই যে এটা শিখছেন এটাই যথেষ্ট। জি, বুঝতে পারছি স্যার। তাহলে এই যে ক্যান, ক্লাস, কালার, এই সবগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই যে টিম ভাওয়েল আছে এখানে, তারপর হচ্ছে এই যে দেখুন দুইটা ভাওয়েলের শর্ট সাউন্ড উচ্চারণ হয়েছে, এটা এ হয়েছে, কেন হয়েছে, এখানে কেন এই ও এর
এখানে কম হওয়ার কথা ছিল, এখানে এই শব্দটা কি হওয়ার কথা ছিল? তিন বাউল। কম। না, এটা ম্যাজিক ই। এটা জি। ম্যাজিক ই অ মানে হতো। হ্যাঁ, এটা ক। ও ও এর উচ্চারণ ওকার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয় নাই, কারণ আমি আরেকটা রুলস পড়িয়েছি যে এম ও বর্ণটা পরে এম এন অথবা ভি থাকলে এই ও এর উচ্চারণ আ হয়। দ্যাটস ওয়াই এখানে কাম হয়েছে না, এখানে কম হওয়ার কথা ছিল না। জি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক। 13 পর্যন্ত 12টা পর্যন্ত গেল। আহ, স্যার, হুম আমাদের রেকর্ডেড ক্লাস দিলে ভালো হয় স্যার, আপনি হ্যাঁ, কয়টা রেকর্ডেড ক্লাস দেন? আজকে রেকর্ডেড ক্লাসটা হচ্ছে, মানে অনেক অনেক সময় যে মনে করেন আমি হচ্ছে রেকর্ড করি, পরে আবার হচ্ছে কি জানি হচ্ছে হয়তো নেট সমস্যা কেটে যায়। এখন কাটা ক্লাসটা দিলে কিছুই বুঝবে না, আরো খারাপ দেখা যায়, সেজন্য আমি দেই না। তবে আজকে দেখি মোটামুটি হয়েছে, রেকর্ড হয়েছে। আবার হচ্ছে অনেকে মনে করেন না, ক্লাসের শুরুতে যদি মনে করেন যে ক্লাসটা দরকার, তাহলে আমি দিয়ে দিতে পারি। আমারও তো ওইভাবে আর মনে থাকে না ওই যে ক্লাসটা একটু রেকর্ড করি। জি স্যার, বুঝতে পারছি। আজকে করেছি আমি। তো এখানে দেখা যায়, হ্যালো, আমি তো ভাবছিলাম আপনি একা, এখন দেখতেছি অনেকেই আছে। আচ্ছা, আরো কেউ কি কিছু জিজ্ঞেস করবেন? জি বলেন, কে কি বলবেন? পার্সোনালি কথা ছিল। হ্যাঁ বলেন। আমার এক ফ্রেন্ড আপনার এই ক্লাস করতে গেছিল, নতুন কি বিষয় আছে? নতুন ব্যাচ এখন নিচ্ছি না, এখন চাইলে এখানে হতে পারে, অথবা আজকে কয় তারিখ? আহ, আট 7 আট তারিখ, মনে হয় 7 তারিখ। দেখি সামনের মাসে 1 তারিখে শুরু করব। এত ব্যাচ ভালো লাগে না, এত বেশি কথা বলা যায় না। যেমন হচ্ছে এই যে দেখেন, আপনাদের সাথে কয় মিনিট কথা বলছে, মাত্র 15-20 মিনিট। আমার এখন আরো 20 মিনিট বিশ্রাম করতে হবে। এখন যদি এই ব্যাচে যুক্ত হতে পারে করে দেন, আর যদি না হয় তাহলে হচ্ছে আমার সাথে কথা বলাই দেন, কথা বলে রাখুক, তাহলে আমি হচ্ছে যখন 1 তারিখে ব্যাচ শুরু করব তখন ওইটাতে অ্যাড করে নেব। ঠিক আছে স্যার, দেখি ওর সাথে কথা বললে কি বলে। হ্যাঁ, একটু বলে রাখেন। কেউ কিছু বলবেন আরো? আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ, ফার্স্ট চলে গেছে। বলবেন কেউ কিছু? না স্যার, ক্লাস কি শেষ? হ্যাঁ, আমি চাচ্ছি এখন শেষ করে দিতে। কয়টা রুলস ওকে, ঠিক পড়িয়েছি, আছে। এটা একটু ইয়া করবেন। আমার একটু তাড়া ছিল, এই জন্য হচ্ছে আজকে ক্লাসটা আহ, এগিয়ে নিয়ে আসলাম। এখন আবার হচ্ছে পরে দেখলাম নামাজের টাইমে পড়ে গেছে, পরে আবার 10 মিনিট লেট করলাম। 10 মিনিট লেট করতে গিয়ে আবার 15 মিনিট লেট হয়ে গেছে। জি। মানে আমি চাচ্ছিলাম মিস দিতে, এই জন্য একটু আগে নিয়ে আসছি। একদিনই তো মিস না দিয়ে দেখি আগে নিয়ে চলে আসি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে শেষ করি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।